কি মুশকিল রে বাবা, এখানে তো শান্তিতে হাঁটতেই পারছি না। Roboboy suit on! Roboboy suit on! থ্যাঙ্কস রোবোবয়, থ্যাঙ্কস। তুমি আমার ছেলেটাকে বাঁচিয়ে দিলে। তুমি যদি না থাকতে তাহলে না জানি কি হতো। আরে কি করছিলে তুমি? নিজের শক্তির উপর খুব অহংকার না? বাচ্চাটা যদি কিছু হতো তাহলে? বীর, এখন তুমি আমার সঙ্গে থাকো। এই খারাপ দুষ্টু পালনের ব্যবস্থা আমি করছি। এটা তোমাকে দিয়ে নয়, আমি সামলাচ্ছি। আরে জিন্টু তুমি, আরে জিন্টু তুমি। বীর, এ হলো আমার বন্ধু চিন্টু। চিন্টু, এ হলো বীর, ইবলি আর চুলবুল। এরা সবাই আমার বন্ধু। হাই চিন্টু, আজ থেকে তুমিও আমাদের বন্ধু। আর জিন্টু, এতক্ষণ যে জাদু দেখালে সেগুলো সব ভুলিয়ে দাও। এক্ষুনি দিচ্ছি। বীর, আমি চিন্টুর সাথে ঘুরে ঘুরে আসছি। আমাদের দুজনের কত বছর পর দেখা হলো। আর বলো জিন্টু, তোমার ওই চাট খাওয়ার শখ এখনো ওরকমই আছে? আরে একদম, যেমনটা ছিল তেমনটাই আছে। এখনো আমার চাট তেমনই পছন্দের, যেমনটা আগে ছিল। ওই দিনগুলো কত ভালো ছিল যখন আমরা রোজ রোজ খেলতাম। কিন্তু কোনো ব্যাপার না, এবার থেকে আমি আর তুমি একসাথেই থাকবো। ব্যাস, রোজ খেলবো আর প্রচুর মজা করবো। এবার এত বড় হয়ে গেছো আর এখনো তোমার মাথা দাদু আঁচড়ে দিচ্ছে। কি করব? দাদু ছাড়লে তবে তো। এই নাও বীর, এটা গিয়েই খেয়ে নেবে। দাদু এবার বন্ধ করো, আমি একটা রোবট। আমার কাছে তুমি হলে আমার নাতি। ওকে, বাই, অল দ্য বেস্ট। ওকে। চুলবুল, জিন্টু, খবরদার যদি তোমাদের ওখানে দেখা যায়। এটা স্কুলের ট্রিপ, বুঝলে? ওকে বীর, আমরা ওখানে যাব না, আমরা অদৃশ্য হয়ে যাব। কি চুলবুল? ইয়েস, বীরের কথা তো মানতেই হবে। এরা দুজন কখনো শুধরাবে না। স্টুডেন্টস, আগে দোলনায় চড়ে নাও, তারপরে এয়ারফোর্সের প্লেনের ভিতরে যাব। ও, তাহলে বীর এয়ারফোর্সের প্লেনে ঘুরতে এসেছে। ভালোই হলো, আমি এক্ষুনি গিয়ে বসকে বলছি। আজ তোমার ওই দুটো লেজ কোথায়? দুজন বলতে তুমি কি বলতে চাইছো? আরে তোমার ওই ডঙ্কি চুলবুল আর ওই জিন্টু।
বাস বাস, এই হ্যাট কেমন লাগছে? তোমায় কে বলেছিল টুপিওয়ালাকে এখানে ডেকে আনতে? একে বাইরে পাঠাও, আমার কাছে ফালতু জিনিসের জন্য টাইম নেই। এই হ্যাটে তো খুব পাওয়ার আছে দেখছি। এর পরিচয় কি? আমার সাথে আলাপ করাবে না? আপনার সঙ্গেই দেখা করাতে নিয়ে এসেছি বাস। প্লিজ মিট দ্য ফেমাস কিং অফ হ্যাটস, মিস্টার হ্যাটম্যান। হ্যালো মিস্টার ম্যাড ম্যাক্স। হ্যালো ফ্যালো ছাড়ো, আগে এটা বলো যে তোমার এই হ্যাটস আর কি কি করতে পারে। ভেরি সিম্পল। এই হ্যাটটা যে রোবটের মাথায় পরানো হবে সেই রোবটটা আমার কমান্ডে চলে আসবে। বাবা যায় না এটা। থ্যাংক ইউ মিস্টার ম্যাড ম্যাক্স। তো মিস্টার হ্যাটম্যান, তুমি কি বীরকে ধরে নিয়ে আসতে পারবে? ইয়েস, নিয়ে আসতে পারি। ম্যাড ম্যাক্স ইজ গ্ল্যাড, ভেরি ভেরি গ্ল্যাড। ওই দেখো, যে তিনটে বাচ্চা আসছে, ওখানে রোগা আর স্মার্ট ছেলেটি হলো বীর, আর বাকিরা ওর বন্ধু ইমলি আর জিন্টু। চুলবুল ডঙ্কিও ওদের বন্ধু। ওয়াও, কি সুন্দর হ্যাট! প্লিজ আমাকে ওই হ্যাটটা দেখান। এই নাও সব থেকে ভালো হ্যাট, আর সেটাও একেবারে ফ্রি। আগে আমাকে দিন, আগে আমি চেয়েছি। না, দাঁড়াও তুমি। নাও না, বাবু। আমার চাই না, থ্যাঙ্কস। আরে ফ্রিতে দিচ্ছি। আমি ফ্রিতে কোনো জিনিস নিই না। বীর, আমাকে ফ্রেশ ফ্রেশ গাজর এনে দাও। হ্যাঁ হ্যাঁ, চলো ওই দোকানটা থেকে কিনি। দাদা, আলু কত করে? আচ্ছা, টমেটো? আচ্ছা, ওটা দিয়ে দিন। হ্যাঁ, চোর চোর আমার চেন নিয়ে নিয়েছে। বদমাশ কোথাকার, আমার চেন দাও, দাও বলছি। আরে দাঁড়ান, আরে দাঁড়ান, দাঁড়ান। বলো, আমার চেন কোথায়? দাও শিগগির আমার চেন। আন্টি, ইনি আমাদের চাড্ডা আঙ্কেল। ইনি আপনার চেন নেননি, ইনি তো দোকান থেকে সবজি নিচ্ছিলেন। ইনি খুবই ভালো মানুষ। আচ্ছা, তাহলে আমার চেন কে চুরি করে নিল? আপনি তো আমায় বিনা কারণে মারলেন। চোর অন্য কেউ, আর সে এখানেই কোথাও আছে। ওইটা ওইটা কি? আমি এক্ষুনি আসছি। রোবোবয় স্যুট অন। Roboboy suit on. কি হলো? কি দেখেছিলে তুমি? মনে হচ্ছিল কোনো ট্রান্সপারেন্ট হিউম্যান শেপ ছাদগুলোর উপর দিয়ে লাফিয়ে যাচ্ছিল। জানি নাই কি করে চোর একের পর এক সোনার জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে, আর কেউ দেখতেও পাচ্ছে না। এই অদৃশ্য চোর আসলে কে? দাদু, দাদু তুমি কোনো, আজকে তো সারাদিন ধরে শুধু চুরিই হয়ে যাচ্ছে। আর জানো দাদু, আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি। কোনো ট্রান্সপারেন্ট হিউম্যান শেপকে আমি ছাদের উপর দিয়ে পালাতে দেখেছি। ট্রান্সপারেন্ট হিউম্যান শেপ? সেটা কি করে